টিএমসি চুরি করে ফেসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোড়া খায়, বাড়ি চলে আসে। আমরা আমাদের আস্থা আছে কোর্টের উপরে, দেখা যাক কোর্ট কি বলে, সে অনুযায়ী হবে। এত চোর ডাকাত গুন্ডা বদমাস, তাকে তাড়াবার দায়িত্ব কাউকে নিতে হবে। আমি নিয়েছি, লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে, কখনো গদা দিচ্ছে, ত্রিশূল দিচ্ছে। আমার হাতে বোধহয় ওটা ভালো শোভা পায়, সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে। বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন। প্রয়োজন হবে কিনা দেখা যাক, আমার তো মনে হয় দরকার হবে না। এখানকার মানুষ যথেষ্ট জাগ্রত, তারাই সব ঠিকঠাক করবেন। যেরম যেরম ফেজ হচ্ছে ভোট, সেদিকে নেতারা প্রচার করছেন। তা আমাদের মনে হয় এবার থার্ড ফেজের প্রস্তুতি চলছে, তারপরে আসতে পারেন। প্রদেশ থেকে প্রোগ্রাম দেবে, আমরা করবো। মুর্শিদাবাদ জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানে, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো, খালি ভোট দাও, জেতাও। এর ফলে কি আছে, পশ্চিমবাংলার সুরক্ষাও চিন্তার বিষয়, বাংলাদেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে। আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, সে তার জন্য টিএমসি দায়ী, গুন্ডা থেকে ওখানে পুষে রেখেছে। আমাকেও গ্রেপ্তার করে ফেলতে পারে, কারণ কি পুলিশ ওদের হাতে আছে। নিজেরা বোম বিস্ফোরণ করছে, নিজেরা মরছে, মারছে, লোকে দেখছে কারা মরছে, কার বাড়িতে বোম পাওয়া যাচ্ছে। কিছু জায়গায় আমাদের লোকেদের বাড়ির সামনে বোম রেখে দিয়ে বলছে এই করেছে তাই করেছে, ভোটের আগে একটু ভয় দেখাবার চেষ্টা করছে। নেতা বলার দরকার নেই, সাধারণ মানুষই বলে দিচ্ছে কি হবে। কারণ মানুষ যেটা চাইছে ওটাই বলছে, আর ওটাই হবে। কারণ জলের মতো পরিষ্কার, কে চুরি করেছে, বদমাইশি করেছে, উনিও তো বড় বড় গলা করে বলছেন, কি লাভ হয়েছে। তো সাধারণ মানুষের মনের ইচ্ছা যেটা, সেটা প্রতিফলিত হচ্ছে। প্লাস যেটা ন্যায় সত্য দেখা যাচ্ছে, ওটা হওয়া উচিত, সেটাই হচ্ছে। আনন্দপুরে বিজেপি মন্ডল সভাপতি আক্রান্ত, সব জায়গায় কম বেশি হচ্ছে। কালকে ওখানেও ভয় দেখানোর চেষ্টা করছে। আমিও গ্রামে ছিলাম, আমি একটা গ্রামে গেছিলাম, সেই গ্রামে আমাদের একজন সাধারণ কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করলাম দুপুরে। একজনের বাড়িতে বিশ্রামের ব্যবস্থা হয়েছিল, তাকে ধমকে বলেছে না আমার বাড়িতে না এলেই ভালো হয়। এসব চলছে, এর মধ্যেও তো বিজেপি বেড়েছে। ব্যাস, এটা হচ্ছে টিএমসি, পরস্পরকে মেরে শেষ করে দাও। পুলিশ একটা এফআইআর লিখবে না, কিছু করবে না। আর আপনি গিয়ে জিজ্ঞেস করুন, ওখানকার পার্টির লোক বলবে যে আমাদের পার্টির লোকই মেরেছে। সিবিআই ইনকোয়ারি হোক, তারা চাইছে। তো সিবিআই ইনকোয়ারি যদি হয় তো বেশিরভাগ নেতাই ভেতরে চলে যাবে। এই যে হিংসা, এই লুটপাট, টিএমসির এই কালচার, এই নির্বাচন থেকে তার পরিবর্তন শুরু হবে। পরিবর্তনটা কি হবে দেখে নেবেন 4 তারিখের পরে। ধন্যবাদ। জয় শ্রীরাম। কালকে সন্ধ্যাবেলা একটা বিক্ষোভ করেছে ইলামবাজার নবগ্রামে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে কিছু বোম বারুদ ছিল, বাড়ি ঘাড়ি সব উড়ে গেছে। সিবিআই ইডির ভয়ে টিএমসি নেতারা বাড়িতে আর বোম বন্দুক রাখছে না, কারণ মাটি খুঁড়েও বার করে নিচ্ছে। এর আগে আমরা দেখেছি বীরভূমেতে নেতার বাড়িতে বাথরুমে বোমার বস্তা পাওয়া গেছে, পার্টি অফিসে বোমা পাওয়া গেছে। এখন তারা বুঝে গেছে ব্যাপারটা অন্যরকম, তাই সরকারি অফিস, এদিক ওদিক, স্কুলে বোমা লুকিয়ে রাখছে, সেগুলোই পাওয়া যাচ্ছে।